হয়েছে? তো আগেরটার মতনই, আগেরটা বেনজিন ছিল, ভ্যালু দেওয়া ছিল, এইবারে জাস্ট অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে। হয়ে গেছে, চল শুরু করি। বাড়ি গিয়ে যদি অঙ্কগুলোকে পুরো কমপ্লিট না করিস তাহলে মনে রাখবি তুই পরীক্ষার সময় নামাতে পারবি না। এ তো নতুন কোনো কথা নয়, এটা ক্লাস 11-12 অ্যাজ এ হোল সব সায়েন্সের সব। আর অঙ্ক তো তোকে প্র্যাকটিস করতেই হবে, অঙ্ক, অর্গ্যানিক। আমি কেমিস্ট্রির পার্সপেক্টিভে বলছি, ফিজিক্স ম্যাথস জানিস তোকে কী করতে হবে না করতে হবে, বায়োলজি, কম্পিউটার। তার মানে সোজা কথা, ক্লাস 11-12 সায়েন্স নিয়ে তোকে পড়াশোনা করতে হবে ভাই, যদি সায়েন্স নিয়ে তুই ইন ফিউচার এগোতে যাস তাহলে, না হলে আর কেন করবো। কাটবে 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 তো বটেই, লাস্ট ইকুয়েশনটা তো হয়নি ওই জন্য কাটছে না। দেখতে হবে কত, তো -49.1 এসছে, -49, -491, তাই তো 26। দেখতে হবে অ্যান্সার কত, চল করা যাক, শুরু করা যাক, দেখতে থাক। ফার্স্টে কি বলেছে, ক্যালকুলেট দ্য এনথালপি অফ ফর্মেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের এনথালপি অফ ফর্মেশন, তাহলে ভাই অ্যাসিটিক অ্যাসিডের রিয়াকশান লিখি, ফর্মেশন রিয়াকশান, যে যার নিজের খাতায় লিখেছে, এবার একটু জাস্ট মেলাচ্ছে, শুধু দেখে দেখে টুকছে না, শুধু দেখে দেখে টুকে এই অঙ্ক হবে না, শুধু দেখে দেখে টুকে এই অঙ্ক হবে না, কিছুই হবে না। তো দেখবি মনে হবে এই চ্যাপ্টারটা আমি পড়বো না, পরের চ্যাপ্টারটা পড়বো, পরের চ্যাপ্টারে গিয়েও তোর সেই একই মনে হবে, বলবে এটা পড়বো না পরেরটা পড়বো, তাহলে কোনটা পড়বো ভাই? CH3COOH ফর্মেশন রিয়াকশন কিছুক্ষণ আগেই তুই লিখেছি আজকের ক্লাসে, না লিখলেও এখন আমি লিখতে পারবো, এটা বলাবো 1 ইকুইভ্যালেন্ট কোথা থেকে বানাচ্ছি ভাই, কার্বন প্লাস H2 প্লাস O2 থেকে, তাই তো? হ্যাঁ ভাই তাই হবে। হাইড্রোজেন কটা লাগবে, 3 আর 1 4, তাহলে হয়ে গেল 2, কার্বন 1 আর 1 2, তাহলে হয়ে গেল 2, অক্সিজেন 2 আছে, ঠিক আছে, এই হচ্ছে আমার CH2COOH। তারপর কি বলছে, এটার আমাকে ডেল্টা এইচটা বার করতে হবে, ডেল্টা এইচ বার করবো। এনথালপি অফ কম্বাশন ইজ -867, তাহলে CH3COOH এবার ভাই ফোটাই, অক্সিজেনের সাথে রিয়াকশন করাই, কী হবে ফর্ম, কার্বনের সাথে পাবো O2, হাইড্রোজেনের থেকে পাবো হচ্ছে H2O, এটাই পাবো, পাবো এটা। ব্যালেন্স করা যাক ভাই, এটাকে 1 মোল রাখতে হবে, তাহলে এটা 1 মোল রাখলো, কার্বন হলো 2টো, এখানে করতে হবে 2, হাইড্রোজেন 3 আর 1 4, এখানে করতে হবে 2, অক্সিজেন কটা হলো, 2 আর 2 4, 4 2 6, এখানে কটা আছে 2 2 4, তাহলে এটা করলাম 2, ঠিক আছে। তার কারণ কি, কারণ এখানে হচ্ছে 2 2 4 আর 2 6, অক্সিজেন এখানে অলরেডি দুখানা আছে, তাহলে এখানে 2 করে দিলে আমার হয়ে গেল হচ্ছে 6 ওভারঅল, ঠিক আছে। এই কোশ্চেনের ডেল এইচের ভ্যালু কত বলেছে, -867 কিলোজুল পার মোল। সবকটাই কি কিলো জুলে আছে? হ্যাঁ সবকটাই কিলো জুলে আছে, তাহলে আমার ওই জুলে নিয়ে কী লাভ, সবকটাই কিলো জুলে করবো। আচ্ছা পরেরটা কী বলেছে, কার কার ফর্মেশন রিয়াকশন, CO2 আর মনে হয় ওয়াটার, 26 হারিয়ে যাচ্ছে বারবার, CO2 আর ওয়াটারের ফর্মেশন রিয়াকশন বলেছে। CO2 ফর্মেশন
তাহলে ভাই CO2 বানাবো 1 মোল, কোথা থেকে বানাবো? কার্বন প্লাস O2 থেকে বানাবো CO2। এই তো ভাই হয়ে গেছে, সুন্দর ব্যালেন্স হয়ে গেছে। এটা ∆H এর ভ্যালু কত বলেছে? -393.5। পরেরটা H2O বানাবো 1 মোল, তাহলে H2O বানাই। কোথা থেকে বানাবো? H2 + O2 থেকে বানাবো হচ্ছে H2O। H2 + হাফ O2 করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার H2O হলো। আচ্ছা, ∆H এর ভ্যালু কত বলেছে? -285.9 কিলোজুল পার মোল। এবারে যোগ বিয়োগ গুণভাগ করবো, 1 নাম্বারটাকে আমি রাখবো, এটাকে আমার টার্গেট। এগুলো আমি সব নাম্বারিং করে দিলাম। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন। আমার কাকে বাঁচিয়ে রাখতে হবে ভাই? কার্বনকে লেফট সাইডে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কার্বন এখানে আছে 2 নম্বরে, লেফট সাইডে আছে কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 × 2 করলাম, প্লাস H2 কোথায় আছে? 3খানা ইকুয়েশন আছে, 3 নাম্বার আছে H2, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 3 × 2 করলাম, 3 × 2 করলাম, প্লাস O2 বাঁচিয়ে রাখতে হবে। O2 অটোমেটিক্যালি বেঁচে থাকবে, O2-র হিসাব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। অ্যাসিটিক অ্যাসিডটা করি, CH3COOH আমার রাইট সাইডে আনলে O2 বেঁচে যাবে। CH3COOH আমি রাইট সাইডে লিখছি, ঠিক আছে? CH3COOH রাইট সাইড, তার মানে 1 ইন ইনভার্স। O2 অটোমেটিক্যালি বাঁচবেই, 1 ইন ইনভার্স। যোগ বিয়োগ করা যাক, তাহলে 2 × 2 করছি ভাই, তাহলে ইকুয়েশন লিখলাম 2C + 2O2, অ্যারো দিয়ে লিখছি কি 2CO2। ∆H এর ভ্যালু কত হচ্ছে আমার? -393.5 × 2 × 2 হলো। পরেরটা 3 × 2, 3 নাম্বার ইকুয়েশনে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2H2 প্লাস হাফ O2 × 2 মানে O2 হয়ে গেল। এর দিয়ে কি লিখবো? 2H2O। ∆H এর ভ্যালু কত হবে? -285.9 × 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তারপরটা কি হচ্ছে ভাই? O2 পরে চলে আসবে, অ্যাস্টিকেসকে ঘুরিয়ে লিখছি। তাহলে 1 নাম্বারটা ইনভার্সে লিখলাম, 2CO2 প্লাস 2H2O। কি লিখলাম? প্রোডাক্ট হচ্ছে আমার CH3COOH প্লাস 2O2, CH3COOH প্লাস 2O2। ∆H এর ভ্যালু কত হলো? +867। কাটাকুটি করে দেখি কে কে কাটবে। CO2 আমার নেই কোথাও, CO2 কাটছে, 2CO2 2CO2 কেটে গেল, H2O 2H2O 2H2O কেটে গেল, O2 2O2 2O2 কেটে গেল, পড়ে থাকলো কত O2? একটা O2। হ্যাঁ ভাই, ইকুয়েশনে একটা O2 আছে। বল। হ্যাঁ, এটা মাইনাস ছিল, ঘুরে গেছে, ঠিক আছে? মাইনাস ছিল, ঘুরে গেছে, তাহলে হচ্ছে প্লাস। তাহলে আমার কত হচ্ছে? 2C প্লাস 2H2 প্লাস O2 কত হলো? CH3COOH। ∆H এর ভ্যালু কত? ক্যালকুলেট কর, যোগ কর, কত আসছে? ক্যালকুলেটারে বসা, যাদের যাদের ক্যালকুলেটার আছে বসা দিই, কত আসছে? 393.5। তো আসবে হচ্ছে, কত আসছে ভ্যালুটা? কত আসছে তোর? -491.8, তাই তো? বাকিটা কত আসছে? ওটা এসে, তাই তো? তাহলে চল, ∆H এর ভ্যালু কত আসলো? মাইনাস, ওরকমই আসবে, 400-র কাছাকাছি আসছে। এটা 800, এটা আসবে হচ্ছে 600, 814, 1400, এটা 867, -491.8, তাই তো? ইউনিট কী হবে? ইউনিট যা দেওয়া আছে কিলোজুল পার মোল, এই হচ্ছে আমার অ্যান্সার, কিলোজুল পার মোল, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমার হেসেস লয়ের অঙ্ক। বাকি অঙ্ক বাড়ি থেকে ট্রাই করবি, কোন কোন অঙ্ক আমি বলে দিচ্ছি, পরের দিন করে আসবে। আমি কিন্তু আর গ্রুপে টুপে বলবো না, এখন বলছি সিম্পলি খাতার মধ্যে লিখে রাখ কত নম্বর কোশ্চেনগুলো হেসেস লয়ের। বাড়ি গিয়ে সিম্পলি ট্রাই করবি। কিন্তু আমি এখন বলবো হচ্ছে আপ টু কোশ্চেন নাম্বার 79, এর মধ্যে আমি বলবো হেসেস লয়ের নিউমেরিক্যালস কোনগুলো আছে, বাড়ি গিয়ে করবি, আমি পরের দিন দেখবো। কোশ্চেন নাম্বার 26 করলাম, এখন কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29 লিখছিস কোশ্চেনগুলো? কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 35, কোশ্চেন নাম্বার 35 না, সরি 35 এখন করবো, 35টা এখন করবো। কোশ্চেন নাম্বার দেন আসছে $49, 55, 57,
63, 65, তারপরে আরও আছে, সেগুলো পরে করব। চল, কত নাম্বার কোশ্চেন বললাম, এখন চলে যাবো হেসেসলা বাদ দিয়ে একটু আগের দিনের ক্লাস অবধি যা যা ফর্মুলা পড়েছিস তার বেসিসে নিউমেরিক্যালস। ঠিক আছে, চল কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন পড়া হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 11, কি বলেছে 11 কোশ্চেন নাম্বার পড়া হয়ে গেছে, তাই তো? কী বার করতে বলেছে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো বলতো? এক্স্যাক্টলি, তোকে বলে দিয়েছে হচ্ছে দ্য হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার তার মানে কার ভ্যালু দেওয়া আছে? কনস্ট্যান্ট প্রেশার মানে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তার মানে কার ভ্যালু ওটা? হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশারকে কী বলতো? হিট অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশার বলতে হচ্ছে কিউপি, তাই তো? কিউপি মানে কি? এনথ্যালপি। তা তোকে ভাই এনথ্যালপির চেঞ্জের ভ্যালু বলে দিয়েছে, তাহলে কোশ্চেন তোকে ডেল-এইচের ভ্যালু দেওয়া আছে। ডেল-এইচের ভ্যালু কত দেওয়া আছে? দেখ ভাই, এসব না ওইসব ধরে বেঁধে করানো যাবে না। যদি মনে হয় বাড়িতে ডিভাইস দিবি, ফর্মুলাগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করবি, তাহলে হবে। না হলে ওই ধরে বেঁধে মারধর করে ওসব আর 11-12 হয় না। মারধর করার কোনো প্রশ্নই আসছে না। তো বাড়ির লোকও মারধর করবে না, কেরিয়ার মারধর করবে না। ও ভাই রিয়েলাইজেশনের ব্যাপার, তোর ক্লাস 12-এর মার্কস তোর কেরিয়ার বানাবে, সেটা রিয়েলাইজেশন। যার রিয়েলাইজেশন ফার্স্ট আসবে সে তত ফার্স্ট সিরিয়াসলি পড়াশোনা করবে সায়েন্স নিয়ে। আমি কমার্স আর্টসের সাথে কম্প্যারিজনে আসছি না। তুই যখন সায়েন্স নিয়েছিস তাহলে তোকে সেই মতন পড়াশোনা করতে হবে। আর যদি ভাই রিয়েলাইজেশনে না আসে তাহলে ও যেদিন আসবে সেদিন অনেক লেট হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্লাস 12 ওই নভেম্বর মাসের পরে আসে, ঠিক আছে? 11ও তাই হয়, যখন রিয়েলাইজেশন আসবে সেই মতন পড়বি তো। আর প্রত্যেকটা জিনিস তো রোজ রোজ বোঝাবে না, এটা কোথাওই তোকে বোঝাবে না। প্রতি জিনিস যদি রোজ রোজ বোঝে তাহলে কোনোদিনও সিলেবাস শেষ হবে না, এটা তো সম্ভব নয়। তাহলে তোকে বার করতে দেখ বলে দিচ্ছে হিট অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশার মানে হচ্ছে এনথ্যালপি, হিট চেঞ্জ দেওয়া আছে। তারপরে তোকে কোশ্চেনে ডেল-এইচের ভ্যালু দেওয়া আছে, একটা ভ্যালু দেওয়া আছে ডেল-এইচের ভ্যালু। আচ্ছা, তোকে কী বার করতে হবে? বার করতে হবে হচ্ছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে কি? ডেল্টা ইউ। ডেল-এইচ আর ডেল-ইউ, ডেল-এইচ আর ডেল-ইউ এর মধ্যে রিলেশন কী ছিল? লাস্ট ক্লাসে পড়েছিলাম। ডেরিভেশনটা আজকে পাঠিয়ে দেবো বলেছিলাম, লাস্ট ক্লাসে পাঠাবো। ডেল-এইচ আর ডেল-ইউ এর মধ্যে রিলেশনটা কী ছিল? পাতা উল্টে দেখে বল। সোম বলে দিয়েছে, বাকিটা দেখ নিজের খাতায় দেখ। ও বলেছে কিনা ভরসায় থাকলে হবে না, নিজের খাতায় উল্টে দেখ কী ছিল। ডেল-এইচ আর ডেল-ইউ এর রিলেশন লাস্ট ক্লাসে পড়েছিলাম। ডেল-এইচ ইকুয়ালস টু, তারপর ডেল-এইচ ইকুয়ালস টু ডেল-ইউ প্লাস ডেল্টা এনজি আর টি। এই ছিল হচ্ছে আমার লাস্ট ক্লাসে পড়া রিলেশন। সব রিলেশন তো পরীক্ষার সময় তো নিশ্চয়ই পাতা উল্টে দেখতে পাবি না, তাহলে কীভাবে কি মনে রাখবি তোর উপর পুরোপুরি ডিপেন্ড করছে ভাই। তাহলে ডেল-এইচ ইকুয়ালস টু ডেল-ইউ প্লাস ডেল্টা এনজি আর টি, ঠিক আছে? অ্যান্সারে ভাই আসছি পরে, অ্যান্সার দেখবো, ঠিক আছে? ডেল-এইচ ইকুয়ালস টু ডেল-ইউ প্লাস ডেল এনজি আর টি। তোকে বার করতে হবে কি ডেল-ইউ এর ভ্যালু। ডেল্টা এনজি মানে কি ছিল? ডেল্টা এনজির ভ্যালু কত হবে? প্রোডাক্টের মোল মাইনাস রিয়াক্ট্যান্টের মোল, যখন ওরা গ্যাসিয়াস আছে। স্বাভাবিক গ্যাসিয়াস, তাহলে এখানে ডেল এনের ভ্যালু কত বল, বল কত আসবে ডেল এনের ভ্যালু? ভাবতে থাক, আকাশ পাতাল ভাবছিস আবার, কিন্তু জিজ্ঞেস করলেই সবাই সাইলেন্ট হয়ে যায়। ডেল এনের ভ্যালু কত? প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 2, আর স্টার্টিং ম্যাটেরিয়ালে কত আছে? A2টাও গ্যাসিয়াস, B2টাও গ্যাসিয়াস, তাহলে ডেল্টা এনের ভ্যালু কত? প্রোডাক্ট সাইডে 2 মাইনাস রিয়াক্ট সাইডে কত? 2 + 5, তাহলে 2 - 7 কত হয়? -5, তাই তো? তাহলে ডেল্টা এনের ভ্যালু কত? -5। ডেল-এইচের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। ডেল্টা এনের ভ্যালু কত বসাচ্ছি? -5। আর এর ভ্যালু বসাবো 8.314। টেম্পারেচারের ভ্যালু কত বসাবো? 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, মানে 300 কেলভিন। কোশ্চেনে ডেল্টা এইচের ভ্যালু দেওয়া আছে 50160 জুল, যা আসবে তাই। 50 - 50160 মাইনাস প্লাস হয়ে গেল 5 × 300 মানে 1500 করবি, যোগ বিয়োগ গুণ ভাগ 8.314
যা জুলে আসছে তাই হবে, ঠিক আছে। চল, -50,160 প্লাস 1500 ইন্টু 8.314, এই যোগ বিয়োগ তো আমি শেখাবো না, এ তুই করবি। কত এসছে তোর, কত এসছে তোর প্রস্তাব? মাইনাস কি আসবে ফার্স্ট অফ অল বল? এটা তো ভাই 1500কে 8 দিয়ে করলে কত হয়? 105, 10,550, হ্যাঁ মাইনাসেই আসবে। মাইনাস কত আছে? 4, ওরকমই কিছুটা আসবে, ঠিক আছে। -376 কত আসবে করে দেখবি, ওটা আমি আর শেখাবো না, ওই অঙ্ক তো এবার তোকে করতে হবে। চল পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার হচ্ছে পরেরটা, দেখা গেল এই কোশ্চেনটা। Question number 40. Question number 40. A system absorbs energy of 415 joule and performs work of 205.15 joule. Calculate internal energy change of the system. System absorbs energy of 415 joule and performs work of 205.15 joule. Calculate internal energy change. কি বার করতে বলেছে তোকে? ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে কি ছিল? ডেল্টা ইউ। ডেল্টা ইউ, ঠিক আছে। কোন ফর্মুলা? এক্স্যাক্টলি, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, তাই না? এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ফর্মুলা, লাস্ট ক্লাসে পড়েছিলাম। ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, এই হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা এইবারে চল শুরু করা যাক। আর সিস্টেম অ্যাবজর্বস এনার্জি অফ 415 জুল অ্যান্ড পারফর্মস ওয়ার্ক অফ 205.15 জুল। আমি সাইন যদি নিতে হয় তো আমি একবার নেবো, আমি তোকে বলেছিলাম যখন আমি সাইন নেবো তো একবার নেবো, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে তোকে বার করতে হবে কি ডেল্টা ইউ এর ভ্যালু বার করতে হবে, তাহলে তোকে ডেল ইউ এর ভ্যালু বার করতে হবে। কি বলেছে? অ্যাবজর্বস এনার্জি অফ 415 জুল, তার মানে তোকে 415 জুল এটা অ্যাবজর্ব করেছে বলে দিয়েছে। অ্যান্ড পারফর্মস ওয়ার্ক অফ 205.15 জুল, তাহলে কিউ এর ভ্যালু যদি অ্যাবজর্ব করে সিস্টেম, তাহলে সিস্টেম যদি কিউ অ্যাবজর্ব করে তাহলে ওটা কী হয়? প্লাস না মাইনাস? প্লাস, তাই তো। তাহলে আমার এটা কী হলো বলতো? প্লাস, কোশ্চেনে কত বলেছে? 415 প্লাস সাইন থাকলো। তোকে কি বলেছে? সিস্টেমটা ওয়ার্ক পারফর্ম করছে, তার মানে ওয়ার্ক ডান বাই সিস্টেম। ওয়ার্ক ডান বাই সিস্টেম হলে আমার কোন সাইন হতো? প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে এটার ভ্যালু কত নেবো? মাইনাস। আমি একবারই নেবো, সাইন আমি একবার নিলাম, ঠিক আছে। মাইনাস কত হচ্ছে? 205.15, এটাও জুলেই আছে। এইবার তুই যোগ বিয়োগ কর, কত আসছে? 415 থেকে 205 বাদ দিলাম, কত আসছে? 209-এর কাছাকাছি। তাহলে প্লাস 209.85 এত জুল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। চল পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন লিখবি আর কি, পরের কোশ্চেনটা করবি। কোশ্চেন নাম্বার 50। এনথালপিস অফ অল এলিমেন্টস ইন দেয়ার স্ট্যান্ডার্ড স্টেট আর কি হবে? এনথালপিস অফ অল এলিমেন্টস ইন দেয়ার স্ট্যান্ডার্ড স্টেট কি হবে? 0। আজকের ক্লাসেই পড়লাম, তাই না? Question number 56. Give an example of a reaction where del H equals to del U. Del H equals to del U, তার মানে কোন টার্মটা বলতো 0 হয়ে গেছে? আমার কাছে ইকুয়েশন কি দেখতে পাচ্ছি? এইটা দেখতে পাচ্ছি, তাই না? del H আর del U এর মধ্যে রিলেশন কোথায় দেখতে পাচ্ছি? বোর্ডে কোথায় লেখা আছে? ফার্স্ট ইকুয়েশনটাতে। del H equals to del U, তার মানে কোন টার্মটা 0? del NG আর টি 0। আর এর ভ্যালু 0 হতে পারবে না ভাই? আর এর ভ্যালু নাম্বার পাশের জনকে জিজ্ঞেস কর, আর এর ভ্যালু কত হতে পারে? আর এর ভ্যালু তো 0 হবে না, আর এর ভ্যালু ফিক্সড আছে। টি এর ভ্যালু 0 হতে পারে? টেম্পারেচারের ভ্যালু কেলভিন, এটা 0 হবে না। তাহলে কার ভ্যালু 0 হতে হবে? ডেল্টা এনজির ভ্যালু 0 হতে হবে। তাহলে এমন একটা ইকুয়েশন আমি মুখস্থ করে যাবো বাড়ি থেকে, এগুলো তো আর বানিয়ে নিতে পারবো না। এমন একটা ইকুয়েশন যেখানে আমার প্রোডাক্ট সাইডের নাম্বার অফ মোল, রিয়াক্ট্যান্ট সাইডের নাম্বার অফ মোল সেম হবে, তোর ডেল্টা এনজির ভ্যালু হচ্ছে 0। এক্সাম্পল লিখে রাখছি, লেখ H2 ব্র্যাকেটে গ্যাস প্লাস I2 ব্র্যাকেটে গ্যাস, অ্যারো দিয়ে 2HI ব্র্যাকেটে গ্যাস।
হ্যাঁ হ্যাঁ সি তো ভাই সলিড, কার্বন তো সলিড, আমি সলিডটা রাখবোই না এর মধ্যে, ঠিক আছে। H2 গ্যাস প্লাস I2 গ্যাস এটা দিয়ে 2HI, এটা হতে পারে বাট এটার উল্টোটাও হতে পারে। 2HI গ্যাস এটা দিয়ে হচ্ছে আমার H2 প্লাস H2 গ্যাস প্লাস I2 গ্যাস। বইতে আরও 1000টা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে একটা এক্সাম্পল লিখলে আমার হবে, ঠিক আছে। বাকি যেগুলো হোমওয়ার্ক করতে হবে আমি তোকে বলে দেবো, পরের দিন করে আসবি, ঠিক আছে। আমি নাম্বার ওয়াইজ বলে দেবো, হোমওয়ার্ক করে আনবি পরের দিন, ঠিক আছে। চল ভাই, বাড়িতে যদি থার্মোডাইনামিক্স না পড়িস, হেসেস ল বাড়ি, আমি বলে দিয়েছি অলরেডি হেসেস ল, আরও অনেকগুলো বলবো, পরের দিন দেখবো কী আসবে।